আজকে হবে একদম ভেজ নিরামিষ বিরিয়ানি, সেটা হচ্ছে এঁচোড়ের বিরিয়ানি। তো অনেক দিন ধরে ভাবছিলাম বানাবো, আর সময় হয়ে ওঠেনি, তাই আজকে এখন রাত্রিবেলায় আমি ঠাকুমা মা তিনজনে মিলে শুরু করলাম এঁচোড়ের বিরিয়ানি বানাতে। কারণ এঁচোড়গুলো অনেক এবারে বড় হয়ে যাচ্ছে, এরপর বুড়ো হয়ে যাবে আর খাওয়া যাবে না, কাঁঠাল হয়ে যাবে। তো এঁচোড়ের বিরিয়ানি কীভাবে বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেরি না করে চলুন শুরু করি। একটু কীর্তন লাগাইয়ে দেয় সাইয়ে শুনি। কি নাচতে হবে কিন্তু তাহলে কি দেবে? ডিজে? কীর্তন ডিজে হ্যাঁ ডিজে ডিজে হ্যাঁ শালা গোসাতে আমি মুদে পারি না। আর ডিকচাক একদম দেবো নাকি? বৌমা বিরিয়ানি করবে। এই যে গাছের ইঁচড় বিকেলবেলা পেরে রাখছে, ইঁচড়টা আমি কেটে নিয়ে আগে এই যে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আঠাগুলো ধুয়ে যাবে। এবার হাতে সর্ষের তেল মাখিয়ে বটিতে ধার এই জলের মধ্যেই ফেলে দিচ্ছি। ইঁচড়টা বেশি বড় করব না, ছোট ছোট করে রাখা হবে। জল গরম হয়ে গেছে, জলের মধ্যে দিচ্ছি লবণ। গরমের মধ্যে কি আর বিরিয়ানি ভালো লাগে? এত বায়না করিস বিরিয়ানি খাবার। তেজপাতা, ওরকম এটা কি? তেজপাতা। 1 কিলো চাল, বাসমতি চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। যে জলের মধ্যে আজকে ভাতের জলটার মধ্যে শুধুমাত্র গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর জায়ফল, জয়িত্রী দিলাম। একটা স্টার অ্যানিস এটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে। ওলে বাবালে, ওইদিকে দেখো কে গো? কথা বলছে, আবার কথা বলছে। ওলে বাবালে, গাড়ি চালানি গাড়ি চালাচ্ছে। ওই গাড়িতে এই যে বাবা, যাও যাও। একটু বড় করে কাটতে হবে, তো আপনারা অবশ্যই একটু বড় সাইজ করে কাটবেন এঁচড়টাকে। ম্যাও 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 ম্যাও। কি গো? নাচে। বিরিয়ানির ভাতটা যেটা হবে সেটা 70% হলেই নামিয়ে নিতে হবে। দাদুতে আর নাতিতে দারুণ নাচতেছে তো। কি এই মশলাগুলো আমি সব বেটে নেব। ঢালা হয়ে গেছে, এবার তুমি আলুটা ভাজে নাও, মশলাটা করে দিই। বিরিয়ানি বলবে কি? রোজ রোজ বিরিয়ানি খাবো, 2 দিন পর পর বিরিয়ানি খাবো। বিরিয়ানি বানাও বৌদি, বিরিয়ানি বানাও বৌদি, বিরিয়ানি বানাও। তোমার বিরিয়ানি ভালো। আজকে এই যে আরে স্টল খুলবো তোমাকে নিয়ে। এই যে জিরে আর ধনে একসঙ্গে আমি বেটে দিচ্ছি। ও আঙুল সবসময় খায়। কড়াইতে এবার দিচ্ছি সাদা তেল, এঁচোড় আর আলু আলাদা আলাদা করে ভেজে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ নিয়ে যাবো। কেন? হ্যাঁ ঘুরতে নিয়ে যাবো। হ্যাঁ নিয়ে যাবো। কোথায় যাবে তুমি? ওইদিকে। কোথায় কোথায় যাবা? মামা বাড়ি যাবা তুমি? মামা বাড়ি যাবা? ও ঠিক আছে ঠিক আছে। দিচ্ছি সামান্য লবণ। আজকে যে কি বিরিয়ানি হবে সে আমি নিজেই জানি। একটু হলুদ দিচ্ছি সামান্য। আলুটা ভাজা হয়ে গেছে। দিচ্ছে দেখো একাই। ওরে বাবারে,
এবার এঁচোড়টাও ভালো করে ভেজে নেব। জিরে ধনে বাটা হয়ে গেছে, এইটা তুলে নেব আর এইটা আমি বেটে দেবো। এইটা দিয়ে গেল মশলাটা বেটে নিচ্ছি একসঙ্গে বাটছি। লবণ, হলুদ, মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নিলাম। এঁচোড়টা তুলে নিই। এবারে ভাজা আলুটা আর এঁচোড়টার মধ্যে আমি মশলাগুলো দেব, বাটা মশলাটা। এটা হচ্ছে আমাদের বাড়িতে পাতা দই, বাড়ির গরুর দুধের টক দই দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, দিচ্ছি একটু কেওড়া জল, আর এটা গোলাপ জল, দিচ্ছি সামান্য একটু লবণ। হয়ে গেছে এটা মাখা, এটা আমি রেখে দেবো 1 ঘন্টা। এবারে এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য সাদা তেল, আর দিচ্ছি 2 চামচ ঘি। আপনারা চাইলে এটা পুরোটাই ঘি করতে পারেন। এর মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা, 2 দারচিনি, 2 এলাচ, 3টে লবঙ্গ, একটা দিচ্ছি স্টার অ্যানিস, আর দিচ্ছি একটুখানি জয়িত্রী। এবারে ইঁচড়ের আলুটা দিয়ে দিচ্ছি। এটা একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে, তাহলে সেদ্ধ হবে ভালো। যেহেতু আমি আগে এঁচোড়টাকে সেদ্ধ করে নিইনি, তার জন্য একটু ঢাকা দিয়ে কম আঁচে রান্না করতে হবে, তাহলে এঁচোড়টা ভালো সেদ্ধ হবে। এই মশলার বাটিটা দিয়ে সামান্য একটু জল দিচ্ছি। সামান্য একটু লবণ দেবো। যে আলু পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে, এবার নামাই দিয়ে লেয়ারিং করব। কড়াইটাকে দিচ্ছি একটু ঘি, একটা ভাতের লেয়ার দিলাম। এবার দিচ্ছি একটুখানি বিরিয়ানি মশলা ছিটিয়ে। আর একটা লেয়ার দিচ্ছি ভাতের, আর একটু দিলাম এই লেয়ারে বিরিয়ানি মশলা। এই যে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর মেশানো আছে একসাথে, আর এই যে দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, এটাও একটু দিলাম। এবার বাকিটা দিয়ে দেবো। তুমি এবার দিন বিরিয়ানি রান্না করে খাবো, যদি না খাও না আমি আর কোনোদিনও বিরিয়ানি বানাবো না। ওই দেখ, রোজ প্রত্যেকদিন এক কথা বললে, সেই তোমারই তো বললাম কথাটা। তুমি কালকে বানাও তাহলে, কাল না পরশু, হ্যাঁ আমি সপ্তাহে 2 দিন বানাবা। না, আমি আগে তুমি ঘরে সপ্তাহে 2 দিন বানাবা। একা একা একটু করে দেখ। না, ঘরে একা একা করার কিছু নাই। এই বাকি কেওড়া জলটাও দিয়ে দিচ্ছি। এটা যেহেতু নিরামিষ সম্পূর্ণতাই, আমি এটাতে পেঁয়াজের বেরেস্তাটা দিলাম না। আপনারা যদি চান এটাকে আমিষ করে খাবেন, তাহলে পেঁয়াজ রসুন ইউজ করতে পারেন আর বেরেস্তাও ইউজ করতে পারেন। এবার চারিদিক দিয়ে একটু আগে ঘি দিয়ে দিচ্ছি।
চলে গেল। ঢাকনা দিয়ে দিলাম। বেশি দেবো না, আগুন আবার উড়ে কোথাও না চলে যায়। এটা কতক্ষণ থাকবে? এটা 8 ঘন্টা থাকবে। এবার বিরিয়ানিটা হয়ে গেছে, এবার দেখি ছাইটা ফেলি, তুলে নিয়ে যাবো। সুন্দর থালার সঙ্গে উঠে আছে। হয়ে গেছে, এবার নিয়ে যাই। সেন্টটা যা বেরিয়েছে না, দারুণ না? আমারও খুব সেন্টটা খুব ভালো লাগছে। এটা নিয়ে যাই ঘরে ঢাকা দিয়ে। ভাবতে পারিনি ভাইয়ের অলরেডি খাওয়া হয়ে গেছে। আগে ভালোবাসিস তো, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।